আসসালামু আলাইকুম। রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আবারও কেক নিয়ে এসেছি। ডিম ছাড়া এই কেকটি তৈরি করতে পারবেন। অনেকে আছে ডিমের গন্ধের জন্য কেক খেতে পারে না, তো আমি ডিম ছাড়াই আজকে কেক তৈরি করে দেখাবো। এই জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ। ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ। এটা মিক্স করে রেখে দিব সাইডে। 1 কাপ চিনি গুঁড়ো নিয়েছি, আর এদিকে ময়দাটাও আমি চেলে নিব। 1.5 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দাটা চালা হয়ে গেছে। 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, এটাও চেনে নিব। মালটা নিয়েছি, একটু সামান্য দিব ফ্লেভারের জন্য। গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার ভালো করে সব মিক্স করে নিব। দিব 1 কাপ পরিমাণ সাদা তেল। আবারও ভালো করে সব মিক্স করব। ভিনিগার দিয়ে যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। এর মধ্যে কোনো জল অ্যাড করব না। দেখেন এখন থেকে কেকের ব্যাটারটা ফুলতে লেগেছে। দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ মতো। আবারও ভালো করে সব মিক্স করে নিব। ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এবার একটা কেকের বাটি নিয়েছি, তেল ব্রাশ করে নিব। আগে থেকে তেল নিয়েছি। এবার একটা পেপার বসিয়ে দিব। আবারও একটু তেল ব্রাশ করে নেব উপরও। হয়ে গেছে। এই ব্যাটারটা ঢেলে দিব।
একটু ট্যাপ করে নিব, ভিতরে বাতাসটা আছে সেটা বের হয়ে যাবে। এবার উপর থেকে একটু কিশমিশ দিব। হয়ে গেছে। এদিকে হাই হিটে 5 মিনিট আমি রেখেছিলাম প্যান বসিয়ে। আবারও হাই হিটে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এর মধ্যে ছিদ্র আছে সেটা বন্ধ করে দিব। দেখেন কেকটা কতটা ফুলে গেছে। এবার বের করে নিয়েছি। খুব সহজে ছুটে যাবে এবং বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে এই কেকটি। দেখেন একটুও পুড়ে যায়নি কিংবা কিছু হয়নি। লো হিটে আমি 40 মিনিটে রেখেছিলাম। আমি কেটে দেখাচ্ছি। এখন কেকটা গরম অবস্থায় আছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। ডিম ছাড়াই এই কেক তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে কেক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।